Auzubillahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. আম্মা বাদ। এই কনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআনের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। শুরুতে রয়েছে সূরা আন-নিসার 164 নম্বর আয়াত থেকে 170 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আন-নিসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। رسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما. رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل. وكان الله عزيزا حكيما. لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا. إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا. إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا. وكان ذلك على الله يسيرا. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم. وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم.
আল্লাহর নামে শুরু করিতেছি। এর পূর্বে যেসব নবীর কথা তোমাকে বলেছি তাদের কাছে আমি ওহী পাঠিয়েছি, এবং যেসব নবীর কথা তোমাকে বলিনি তাদের কাছেও আমি মুসার সাথে কথা বলেছি, ঠিক যেমন ভাবে কথা বলা হয়। এই সমস্ত রসুলকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল, যাতে তাদেরকে রসুল বানিয়ে পাঠাবার পর রসুলদের কাছে আল্লাহর মোকাবিলায় কোনো প্রমাণ না থাকে। আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। লোকেরা চাইলে না মানতে পারে, কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন তিনি যা কিছু তোমাদের উপর নাজিল করেছেন নিজের জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন, এবং এর ওপর ফেরেশতারাও সাক্ষী। যদিও আল্লাহর সাক্ষী হয় যথেষ্ট হয়। যারা নিজেরা এটা মানতে অস্বীকার করে এবং অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, তারা নিঃসন্দেহে ভুল পথে অগ্রসর হয়ে সত্য থেকে অনেক দূরে চলে গেছে। এভাবে যারা কুফরি ও বিদ্রোহের পথ অবলম্বন করে এবং জুলুম নিপীড়ন চালায়, আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না এবং তাদেরকে জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ দেখাবেন না, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। হে লোকেরা, এই রসুল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক নিয়ে এসেছে, কাজেই তোমরা ঈমান আনো, তোমাদের জন্যই ভালো। আর যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 164 নম্বর আয়াত থেকে 170 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন শ্রদ্ধেয় ডাক্তার মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তর্জমা শুনলাম সূরা আন-নিসার 164 থেকে 170 পর্যন্ত। এখন আমি আপনাদের সামনে দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন 164 নম্বর আয়াতে, এর পূর্বে যেসব নবীর কথা তোমাকে বলেছি তাদের কাছেও আমি ওহী পাঠিয়েছি, এবং যেসব নবীর কথা তোমাকে বলিনি তাদের কাছেও আমি মুসার সাথে কথা বলেছি, ঠিক যেমনভাবে কথা বলা হয়। এই আয়াতে করিমায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে অনেক নবীর কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়েছেন, যেভাবে আল্লাহ রসুলের কাছে ওহী পাঠিয়েছেন, সেভাবে অন্যান্য নবীদের কাছেও তিনি ওহী পাঠিয়েছেন। অনেক নবীর কথা মহাগ্রন্থ আল কুরআনে জানায় দেয়া হয়েছে, আবার অনেকের কথা বলা হয়নি। আর মুসা আলাইহিস ইসলামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। এটা হলো মুসা আলাইহিস ইসলামের জন্য বিশেষ ব্যতিক্রম। তো নবী রাসূলের সংখ্যা কত এ নিয়ে কিন্তু বিরাট মতভেদ রয়েছে। সঠিক সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউই বলতে পারবেন না। তারপর আমরা দেখি যে কয়েকটি হাদিসের মাধ্যমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ ব্যাপারে আমাদেরকে কতটুকু জানিয়েছেন। যেহেতু মহাগ্রন্থ আল কুরআনে নবী রাসূলের সঠিক সংখ্যা জানানো হয়নি, তো এ কারণেই নবীগণের সংখ্যায় মতভেদ রয়েছে। যেমন একটা সুপ্রসিদ্ধ হাদিস যেটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটি তাফসির ইবনে মিরদুয়াইয়ের মধ্যে বর্ণিত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, নবী কতজন? তিনি বলেন 1,24,000। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল কতজন? তিনি বলেন 313 জন, বড় একটি দল। পুনরায় তিনি জিজ্ঞেস করেন, সর্বপ্রথম কে? তিনি বলেন হযরত আদম আলাইহিস সালাম।
তিনি বলেন, তিনি কি রসুল ছিলেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা তাকে স্বহস্তে সৃষ্টি করেন, অতঃপর তার মধ্যে রূহ ফুঁকে দেন এবং ঠিকঠাক করে দেন। এখানে আমরা যে সংখ্যাটা জানলাম যে নবীর সংখ্যা 1,24,000 আর রসুলের সংখ্যা 313 জন। তারপর তিনি বলছেন বড় একটি দল। এরপর আমরা দেখি হযরত আবু যর বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় কি ছিল? তিনি বলেন, এর মধ্যে ছিল একটা অংশ বিশেষ তিনি উল্লেখ করেছেন, হে বিজয়ী বাদশা, আমি তোমাকে দুনিয়া জমা করার জন্য পাঠাইনি, বরং এজন্য পাঠিয়েছি যে তুমি অত্যাচারিতের প্রার্থনা আমার সামনে হতে সরিয়ে দেবে। আর যদি আমার নিকট পৌঁছে যায় তবে আমি তা প্রত্যাখ্যান করব না। আর একটা দৃষ্টান্ত ছিল, জ্ঞানীর এটা অপরিহার্য কর্তব্য যে সে যেন তার সময় কয়েক ভাগে ভাগ করে। একটি অংশে সে নিজের জীবনের হিসাব গ্রহণ করবে, এক অংশে আল্লাহ তাআলার গুণাবলী সম্বন্ধে চিন্তা করবে, আরেক অংশে সে পানাহারের চিন্তা করবে। অন্য জায়গায় আসছে অন্য বিষয়, যেমন জ্ঞানীর নিজেকে 3টি জিনিস ছাড়া অন্য কোনো জিনিসে লিপ্ত রাখা উচিত নয়। প্রথম হলো পরকালের পাথেয়, 2 জীবিকা লাভ, আর 3 বৈধ জিনিসে আনন্দ। জ্ঞানীর উচিত সে যেন নিজের সময়কে দেখতে থাকে, নিজের কাজে লেগে থাকে এবং জিহ্বাকে সংযত রাখে। যে ব্যক্তি স্বীয় কথাকে তার কাজের সঙ্গে মিলাতে থাকে সে খুব কম কথা বলবে। তোমরা শুধু ওই কথাই বলো যাতে তোমাদের উপকার হয়। আবু যর বলেন, আমি আবার জিজ্ঞেস করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, হযরত মুসা আলাইহিস সালামের সহিফা সমূহে কি ছিল? তিনি বলেন, ওটা শুধু উপদেশে পরিপূর্ণ। যেমন আমি ওই ব্যক্তিকে দেখে বিস্মিত হই যে মৃত্যুকে বিশ্বাস করে অথচ আনন্দে আত্মহারা হয়ে থাকে, ভাগ্যের উপর বিশ্বাস রাখে অথচ হায় হায় করে, দুনিয়ার অস্থায়িত্ব অবলোকন করে অথচ নিশ্চিন্ত থাকে, কিয়ামতের দিন যে হিসাব দিতে হবে এটা জানে অথচ আমল করে না। আবু যর বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পূর্ববর্তী নবীদের গ্রন্থসমূহে যা কিছু ছিল ওগুলোর মধ্যে আমাদের গ্রন্থেও কিছু রয়েছে কি? তিনি বলেন, হ্যাঁ হে আবু যর, দেখো আল্লাহ তাআলা বলেন সূরা আল আলার 14 থেকে 19 নম্বর আয়াতে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। মুক্তি পেয়েছে ওই ব্যক্তি যে পবিত্র হয়েছে আর তার প্রভুর নাম স্মরণ করত নামাজ পড়েছে। বরং তোমরা ইহলৌকিক জীবনের উপর গুরুত্ব দিচ্ছ অথচ পরকালের জীবন উত্তম ও চিরস্থায়ী। নিশ্চয়ই এটা পূর্ববর্তী সহিফাগুলোতে রয়েছে ইব্রাহিম ও মুসার সহিফায়। এই আয়াতে এটা পরিষ্কার হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে যা ওহী করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন দুনিয়াবাসীর জন্য, এর মধ্যে পূর্ববর্তী সহিফা সমূহে যে কথাগুলো আছে এই মহাগ্রন্থ আল কুরআনেও তার অংশবিশেষ উল্লেখ রয়েছে। এই আয়াতটা তার প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে এই আয়াতে করিমা উল্লেখ করেন। তাহলে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সহিফার মধ্যে
যে কথাগুলো রয়েছে এর সারসংক্ষেপ মহাগ্রন্থ আল কুরআনেও রয়েছে। ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা, অন্যায় থেকে বিরত রাখা, পরকালের পাতেও সঞ্চয় করা, এবং যারা ভাগ্যের উপর বিশ্বাস রাখে তারা যেন হায় হায় না করে। কিন্তু মুসা আলাইহিস ইসলামের সহিফার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে যারা মৃত্যুকে বিশ্বাস করে অথচ আনন্দে আত্মহারা হয়ে থাকে, এদের দিকে তাকালে বিস্ময় লাগে যে কীভাবে তারা আনন্দে আত্মহারা হয়। যেমন এইমাত্র শুনলাম যে একজন বোন দুনিয়া থেকে চলে গেছেন ছোট 3টা বাচ্চা রেখে। তো এভাবেই তো মানুষের জীবনের লীলা শেষ হয়ে যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু তারপরও আমরা আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনের আনন্দ নিয়ে মানুষ শুধু হই হুল্লোড়ে ব্যস্ত থাকে। আবার দেখা যায় মানুষ ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করাটা হলো ইমানের অঙ্গ, কিন্তু মুখ দিয়ে বলে যে বিশ্বাস করি, আবার সামান্য হেরফের হয়ে গেলে তখন হা হুতাশে সে দিন যাপন করে। তা এইভাবেই যেমন মুসা আলাইহিস ইসলামের সহিফার মধ্যেও রয়েছে, আবার ইব্রাহিম আলাইহিস ইসলামের সহিফার মধ্যেও রয়েছে। এভাবে আমরা দেখি যে পূর্ববর্তী নবী রাসূলগণের উপর যে কিতাব নাজিল হয়েছে এগুলা কুরআন তার সাক্ষী দিচ্ছে। আবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাকে উপদেশ দিন। তিনি বলেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি আল্লাহকে ভয় করতে থাকো, এটাই হচ্ছে তোমার কাজের প্রধান অংশ। আমি বলি, হে আল্লাহ রসুল, আরও কিছু বলুন। তিনি বলেন, কুরআন পাঠ ও আল্লাহর জিকিরে মগ্ন থাকো। আমাদের সৌভাগ্য যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের পর প্রশ্ন করায় আমরা কিন্তু অনেক বিষয় আমরা জানতে পারলাম, না হয় আমরা বঞ্চিতই থেকে যেতাম। তো এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে কুরআন পাঠ করার জন্য, আর সব সময় যেন আমরা আল্লাহর জিকিরে অর্থাৎ আল্লাহর স্মরণে যেন আমরা ব্যস্ত থাকি। এটা তোমার জন্য আকাশসমূহের জিকিরের এবং পৃথিবীতে আলোকের কারণ হবে। আবু যর বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আরও বলুন। তিনি বলেন, সাবধান, অতিরিক্ত হাসি হতে বিরত হও। তাইলে আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য হলাম যে অতিরিক্ত হাসিটা খুবই ক্ষতিকর। আল্লাহ রসুল বলছেন এর ফলে অন্তর মরে যায় আর চেহারার ঔজ্জ্বল্য দূর হয়ে যায়। আবু যর বলেন, হে আল্লাহ রসুল, আরও বলুন। তিনি বলেন, জিহাদে লিপ্ত থাকো, আমার উম্মতের জন্য এটাই হচ্ছে সংসার ত্যাগ। আমি বলি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আরও উপদেশ দিন। তিনি বলেন, উত্তম কথা বলা ছাড়া মুখ বন্ধ রেখো, এতে শয়তান পলায়ন করে এবং ধর্মীয় কাজে বিশেষ সহায়তা লাভ হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই সমাজের মানুষ ঠিক এর বিপরীত কাজ করে, অনবরত কথা বলে, মুখ দিয়ে যা আসে তাই বলতে থাকে, যার ফলে শয়তান তার বন্ধু হয়ে যায়। আর নবীজি বলছেন যে উত্তম কথা বলা ছাড়া মানুষ যেন কথা বন্ধ রাখে, তাইলে শয়তান তার কাছ থেকে দূরে সরে যাবে, তাকে আর বিভ্রান্ত করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এ সমস্ত রসুলকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল, যাতে তাদেরকে রসুল বানিয়ে পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবিলায় কোনো প্রমাণ না থাকে, আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেন যে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন তিনি মানুষদেরকে জান্নাতে সুসংবাদ দান করেন এবং যারা আল্লাহকে অস্বীকার করবে, শিরক করবে, কুফরি করবে, নাফরমানি করবে, তাদেরকে যেন জাহান্নামের ভয় প্রদর্শন করেন। এটাই হলো রসুলের কাজ, নবীর কাজ। আর নবী রসুল পাঠানোর উদ্দেশ্য হলো লোকজন যেন
পরবর্তী সময়ে এইটা বলতে না পারে যে আমাদের কাছে কোনো সাবধান বাণী আসে নাই, কোনো সাবধানকারী আসে নাই, কোনো সাবধান বাণী আসে নাই, এটা যেন কোনো মানুষ বলতে না পারে, কোনো প্রমাণ যেন উপস্থাপন করতে না পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান জানানোর জন্য এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য। এই নবী রসুলগণ মানুষদেরকে আল্লাহর হুকুমে আহ্বান জানিয়েছেন। অনবরত নবী রসুলরা মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অতএব এই দাওয়াত যারা উপেক্ষা করবে, যারা বিশ্বাস করবে না, যারা অবহেলা করবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। আর যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আর যেন তারা একথাটে বলতে না পারে যে আমরা কিভাবে সত্য পথে চলবো, আমাদের কাছে তো কোনো ভয় প্রদর্শনকারী আসেনি, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি, অথবা আমাদের কাছে যে সত্য ও ন্যায় পথের দাওয়াত নিয়ে কোনো আহ্বানকারী আসেনি। এই কথা যাতে কেউ বলতে না পারে, সেজন্য যুগে যুগে আল্লাহ তাআলা সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে নবী রাসূল পাঠিয়েছেন। যেমন সূরা তাহার 134 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি'a আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাগযা। যদি আমি এর পূর্বেই তাদেরকে শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে তারা অবশ্যই বলতো, হে আমাদের প্রভু, আপনি আমাদের নিকট রসূল পাঠাননি কেন? তাহলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহকে মেনে নিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে যদি তাদের কাছে নবী রসুল না আসতেন, তাহলে তারা এই কথাটি বলতো যে কেন পাঠালেন না, যদি আপনি পাঠাতেন তাহলে আমরা এই কষ্টটা পেতাম না, আমরা তো তাদের কথা মেনে নিতাম। তাই আল্লাহ তাআলা যাতে তারা কোনো ধরনের অভিযোগ উপস্থাপন করতে না পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে তারা যেন কোনো ধরনের কোনো অভিযোগ করতে না পারে যে তাদের কাছে কেউ আসে নাই। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মতো মর্যাদাবোধ আর কারো নেই। এজন্য তিনি সমস্ত মন্দকে হারাম করেছেন, তা প্রকাশ্য হোক আর গোপনীয় হোক, এবং এমনও কেউ নেই যার কাছে প্রশংসা আল্লাহ তাআলা অপেক্ষা বেশি পছন্দনীয় হয়। এ কারণেই তিনি নিজের প্রশংসা নিজেই করেছেন। এমনও কেউ নেই যার নিকট অজর আল্লাহ অপেক্ষা বেশি প্রিয় হয়। এজন্য তিনি নবীগণকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে প্রেরণ করেছেন। অন্য বর্ণনায় আসছে, এ কারণেই তিনি রাসূল পাঠিয়েছেন ও গ্রন্থাবলী অবতীর্ণ করেছেন। তাইলে আমরা দেখি যে মানুষদের আল্লাহ তাআলার সামনে কোনো ধরনের কোনো কথা বলার, কোনো অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। সেদিন শুধু মানুষ আফসুস আর আফসুস করবে এবং নীরবে সব কিছু সহ্য করতে হবে তাকে। এত ধ্বংস, এত লাঞ্ছনা, জাহান্নামের আযাব সব কিছু সে সহ্য করবে এবং শুধু আফসুস করতে থাকবে যে কেন সে বিশ্বাস করলো না। সে যদি বিশ্বাস করত তাহলে তাকে এই কষ্ট সহ্য করতে হতো না। 166 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন,
তিনি যা কিছু তোমাদের উপর নাজিল করেছেন নিজের জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন, এবং এর উপর ফেরেশতারাও সাক্ষী, যদিও আল্লাহর সাক্ষী হওয়াই যথেষ্ট হয়। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতেছেন যে লোকজন মানুক আর নাই মানুক তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, বরং আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এজন্য আল্লাহর ফেরেশতারাও সাক্ষী এবং আল্লাহ রব্বুল আলামিন নিজেও সাক্ষী। যদিও গুটি কতক লোক আল্লাহ তাআলা বলতেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদিও মিথ্যা প্রতিপন্ন করে এবং নবীর বিরুদ্ধাচরণ করে, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালতের সাক্ষ্য প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমার উপর কুরআন মজিদ ও ফুরকানে হামিদ অবতীর্ণ করেছেন, যার কাছে বাতিল টিকতে পারে না। এর মধ্যে ওই সমুদয় জিনিসের জ্ঞান রয়েছে যার উপর তিনি স্বীয় বান্দাদেরকে অবহিত করতে চান, অর্থাৎ প্রমাণাদি, হেদায়াত, ফুরকান, আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির আহকাম, পূর্ববর্তী ও পরবর্তী সংবাদসমূহ এবং আল্লাহ তাআলার পবিত্র গুণাবলী, যেগুলো স্বয়ং আল্লাহ তাআলা অবহিত না করা পর্যন্ত কোনো রাসূল বা কোনো নৈকট্য লাভকারী ফেরেশতাও জানতে পারে না। এই মহাগ্রন্থ আল কুরআন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অবতীর্ণ হয়েছে দুনিয়াবাসীর জন্য হেদায়েত হিসাবে, এই কুরআনের মধ্যে রয়েছে হালাল হারাম, ভালো মন্দ, বেহেশত দুজক, সিরাতুল মুস্তাকিমের পথ, সবগুলো কিন্তু মহাগ্রন্থ আল কুরআনে খুলে খুলে বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ অতি সহজেই তা থেকে বুঝে নিতে পারে এবং নিজের চলার পথ নিজেই চিনতে পারে। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি যা ইচ্ছে করেন তদ্ব্যতীত কেউ তার অনন্ত জ্ঞানের কোনো বিষয়ই ধারণা করতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি যা অবতীর্ণ করেন, যা জানান, মানুষ তাই জানে, এমনকি নবী রাসূলরাও তাই জানেন। এর বেশি কিন্তু কেউ জানতে পারেন না। যেটা আল্লাহ মানুষকে জানাবেন না, সেটা জানার কোনো উপায় কোনো মানুষের নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 166, 68, 69 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা নিজেরাই এটা মানতে অস্বীকার করে এবং অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, তারা নিঃসন্দেহে ভুল পথে অগ্রসর হয়ে সত্য থেকে অনেক দূরে চলে গেছে। এভাবে যারা কুফরি ও বিদ্রোহের পথ অবলম্বন করে এবং জুলুম নির্যাতন চালায়, আল্লাহ তাদের কখনো মাফ করবেন না এবং তাদের জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ দেখাবেন না, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। প্রিয় মা বোনেরা আমার, লক্ষ্য করা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে যারা এই কুরআন এবং কুরআনের বাহক নবীকে অস্বীকার করবে এবং আল্লাহর পথে নিজেরাও চলবে না এবং অন্যদেরকে চলতে বাধা দিবে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তারা সত্য পথ থেকে অনেক দূরে তারা চলে গেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, যখন মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয় এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষকে দ্বীনের পথে আহ্বান জানান, তখন কাফের মুশরিকরা তারা নিজেরা তো অমান্য করত, অস্বীকার করত, এমনকি যারা এই সত্য পথে আসতো তাদেরকেও তারা বাধা দিত, তাদেরকে তারা অত্যাচার করত,
তাদেরকে তারা ইসলাম থেকে দূরে সরে নেয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাতো। এমনকি যারা গরিব মুসলমান অথবা যারা তাদের অধীনে ছিল, গুলাম ছিল, তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। যেমন একটা দৃষ্টান্তই যথেষ্ট, যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ মহিলা, তিনি ছিলেন একজন বাদী। তো কাফের, খুব সম্ভব আবু জেহেলের, সে এমনভাবে তাকে অত্যাচার করত, ঘন্টার পর ঘন্টা অত্যাচার করে তারপর তাকে কিছু সময় দেয়া হতো চিন্তা করার জন্য, যাতে ইসলাম থেকে ত্যাগ করে কুফরির পথে চলে যান। আবার সে অত্যাচার করত, আবার সে যখন টায়ার্ড হয়ে যেত তখন কিছু সময়ের জন্য বিরত থাকত। কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঈমান এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল যে তিনি ঈমানের উপরই টিকে থাকলেন এবং এক সময় সে এমনভাবে তীর বিদ্ধ করল যে সেই তীরটা তার লজ্জাস্থানের আঘাত করল এবং তিনি সহ্য করতে না পেরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। শহীদ হয়ে সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যে ইসলামের একজন প্রথম শহীদ মহিলা, যিনি আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিয়ে তার ঈমানকে অক্ষত রেখে এ দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন তথা তার প্রভুর কাছে তিনি চলে গেলেন, প্রভুর সান্নিধ্যে তিনি চলে গেলেন। তো যারা এইভাবে ইসলামের পথে অগ্রপথিক, যারা তাদেরকে বাধা দিত, নিজেরা সত্য থেকে দূরে সরে যেত, নিজেরা নবীকে অস্বীকার করত, মহাগ্রন্থ আল কুরআনকে অস্বীকার করত, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামই দেখাবেন এবং সেটা খুব কঠিন জায়গা এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। যেমন মহাগ্রন্থ আল কুরআনে এই আয়াতটি বারবার আসছে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যে তারাই হলো সেই জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী এবং তারা সেখানে চিরদিন অবস্থান করবে। এবং এদের চরিত্র হলো এই বিদ্রোহী লোকদের, তারা কুফরির মধ্যে থাকত আর তারা জুলুম অত্যাচার করত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা জুলুম থেকে বাদ দেয়নি। ইসলামের যত অগ্রপথিক ছিলেন প্রথম দিকে, যারা অনেক কষ্ট করে, যখন দুনিয়ার মধ্যে কোনো মানুষ ইমানদার ছিল না, তখন একজন দুইজন করে করে যারা নিজেদের পরিবার, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকুরি সব ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী হয়ে গেলেন, তাদের উপর তারা অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিল। এবং আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন যে এই অত্যাচারী জালিমদেরকে তিনি জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই তারা দেখবে না, তারা চিরদিন এই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আর এই অত্যাচারী জালিমদের অবস্থা হলো, তারা সত্যপথ থেকে এত দূরে তারা সরে গিয়েছে যে আর কোনোদিন তারা এই সত্যপথে ফিরে আসবে না। তারা জীবনের জন্য এই সুপথকে তারা হারিয়ে ফেলেছে। তারা আল্লাহর কিতাবকে অমান্য করেছে, সাধারণ মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, অনেক দৃষ্টান্ত রয়েছে যে ওই সময় তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে বাধা প্রদান করত, এমনকি আবু জেহেল উট ছাগলের নাড়ি বুড়ি এনে যখন তিনি সেজদায় যেতেন
তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিঠের উপর চাপিয়ে দিত এবং তিনি তখন আর দাঁড়াতে পারতেন না। একবারের ঘটনা, এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজ পড়তেছেন এবং আবু জেহেল এসে উটের নাড়ি বুড়ি তার পিঠের উপর চাপিয়ে দিল। তখন যেহেতু হাতে গোনা 2-4 জন ছিলেন মুসলমান, ওনারা সাহস করতে পারতেছেন না, গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। তিনি দৌড়াইয়ে আসলেন এবং এসে টেনে টেনে ওই নাড়ি বুড়োগুলো পিঠ থেকে সরাইয়ে নিলেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেজদা থেকে উঠে দাঁড়ালেন। এইভাবে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পর্যন্ত নানাভাবে তারা অত্যাচার করত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেয়ের ঘরের পাশেই ছিল আবু লাহাবের ঘর। তার স্ত্রী আল্লাহ রসুলের নামাজে যখন রাতের বেলা সন্ধ্যা নামতো, তখন সে খেজুর গাছের ডালপালা এনে কাটা এনে ঘরের সামনে বিছাইয়ে দিত, যাতে তিনি এশার নামাজ ফজরের নামাজে যাওয়ার পথে ওই কাটার মধ্যে বিদ্ধ হয়ে তিনি কষ্ট পান। এরপর সে কি করত, সে এত বেশি হিংসাপরায়ণ ছিল তারা স্বামী স্ত্রী দুজন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে রান্না বান্না করে হাঁড়ি পাতিল যখন রাখা হতো, তখন সে বাইরে থেকে নুড়ি পাথর বালি ওইগুলো ভিতরে নিক্ষেপ করত এবং খাবার দাবারগুলো নষ্ট করে দিত। আজকের দিনে হয়তো এটা আমরা চিন্তাও করতে পারি না, এত বিশাল বিশাল বিল্ডিং আর টাওয়ারে অবস্থান করে তখনকার সময় শুধুমাত্র খেজুর পাতার ডাল শাখা পাতা দিয়েই গড় তৈরি হতো, ছাউনির মতো। বাইরে থেকে গড়ের ভিতরে অতি সহজেই জিনিসপত্র ছুঁড়ে ফেলা হতো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা এভাবেই কষ্ট দিত। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে এদের অবস্থা এতই করুণ হবে যে তারা আর জীবনেও সত্য পথে ফিরে আসতে পারবে না এবং জাহান্নাম তাদের জন্য অবশ্যই নির্ধারিত। আর আমরা বাস্তবে আমরা দেখতে পাই আবু জেহেলের অবস্থা, আবু লাহাবের অবস্থা কি হয়েছিল। আবু লাহাবের অবস্থা এত সংকীর্ণ হয়েছিল যে তার সম্পর্কে একটা সূরা নাজিল হয়েছে তার স্ত্রী সম্পর্কে, তাদেরকে ধিক্কার দিয়ে। এবং বাস্তবে দেখা গেল যে এত সন্তান এত সম্পদ থাকার পর সে যাদেরকে নিয়ে এত অহংকার করত তার সন্তান এবং সম্পদ নিয়ে, কিন্তু দেখা গেল সে যখন অসুস্থ হলো, এমন একটা রোগ ব্যাধি হলো যেটা ছিল ছুঁয়াশে, লোকজন তার কাছে ভিড়ত না, এমনকি তার ছেলেরা ডাক্তার চিকিৎসা পর্যন্ত করায়নি এবং সে চিকিৎসার অভাবে নার্সিংয়ের অভাবে সে মারা গেল। এরপরও তার কাছে কেউ ভিড়ে না। তার লাশের দুর্গন্ধ যখন বাতাসে ছড়িয়ে পড়ল, লোকজন যখন বলাবলি করতে শুরু করলো যে দিক আবু লাহাবকে, তার এতগুলা ছেলে এত সম্পদ থাকার পর যেমন সে দুনিয়ায় থাকা অবস্থায় একটা ট্রিটমেন্টও লাভ করেনি, আর মারা যাওয়ার পর তার লাশটা পর্যন্ত দাফন করা হচ্ছে না। এই অপবাদ শুনে তার ছেলেরা টাকা দিয়ে মজুর দিয়ে তারা লাশের পাশে গর্ত কুড়ায় কাঠের টুকরা দিয়ে ধাক্কা দিয়ে সেই লাশটাকে তারা গর্তের ভিতরে ফেলে পুঁতে দিল। এই হলো দুনিয়ার মানুষের সামনে তার দৃষ্টান্ত। আর আখেরাতে দাউ দাউ করে আগুনে সে জ্বলতেছে এবং সে জ্বলবে, যার কোনো নিস্তার নেই। তাই এদের মতো যারা রয়েছে আজকেও আছে, এই আবু লাহাব আর ফেরাউনের অনুসারী, কিয়ামত পর্যন্ত আবু লাহাব আর ফেরাউনের উত্তরাধিকারীরা যারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের জ্ঞান বুদ্ধি টাকা পয়সা তাদের লিখনি তাদের বক্তৃতা এইভাবে সব কিছু যারা কাজে লাগাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার জন্য এই বক্তব্য পেশ করেছেন যে এদের জন্য রয়েছে জাহান্নামের দাউ দাউ করে আগুন এবং তারা সত্যপথ আর তারা ফিরে দেখবে না, যেটা তারা হারিয়ে ফেলেছে। এবং আসলেও আমরা দেখতে পাই
যে নামে মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে কি সৌভাগ্য দিয়েছিলেন যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কিন্তু এই ধরনের লক্ষ লক্ষ মানুষ আমরা দেখি আজকে মুনাফিক আর নাস্তিক। এটা তাদের জন্য মোটেই সুসংবাদ নয়, এটা হলো খুবই দুঃখজনক ব্যাপার যে দুনিয়া তো গেল, মাত্র কয়েকদিনের জীবন, আর অনন্ত অসীম আখেরাতের জীবনে তাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি থাকবে, এবং তারা আফসোস করেও তখন আর কোনো কাজ হবে না। 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে লোকেরা, এ রাসূল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক নিয়ে এসেছে, কাজেই তোমরা ঈমান আনো, তা তোমাদের জন্যই ভালো। আর যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই রসুল বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক নিয়ে পাঠানো হয়েছে। তিনি মানুষকে সত্যের পথে আহ্বান করছেন, হকের পথে আহ্বান করছেন, ন্যায়ের দিকে তিনি মানুষকে ডাকতেছেন। আর আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে কাজেই তোমরা ঈমান আনো, আর এটাই তোমাদের জন্য ভালো। এর মানে তোমাদের নবী তোমাদেরকে যে সত্যের দিকে আহ্বান করছেন, সেই রাস্তাটাই হলো আল্লাহর রাস্তা, হকের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা। অতএব তোমরা আল্লাহ রসুলের কথা মেনে নাও, তোমরা ঈমান আনো, তাইলে তোমাদের জন্য এটা ভালো হবে, দুনিয়ার জন্য কল্যাণ, আখেরাতের জন্য কল্যাণ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাইয়ান ইলাল্লাহ। আমি তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী ও আল্লাহর অনুমতিক্রমে তাহার দিকে আহ্বানকারী। সুবহান আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন যাতে তিনি মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করেন, আর যারা ঈমান আনবে এবং কল্যাণের পথে চলবে তাদের জন্য সুসংবাদ জান্নাতের। আর তিনি মানুষকে অন্যায়ের দিকে অকল্যাণের দিক থেকে বিরত রাখার জন্য উপদেশ দিবেন, এবং যারা তিনি জানিয়ে দিবেন যারা অকল্যাণের দিকে, অন্যায়ের দিকে, হারামের দিকে যারা অগ্রসর হবে তাদের জন্য রয়েছে অনেক অনেক বড় ভয়ের কারণ, যে তারা চিরস্থায়ী জাহান্নামে তারা অবস্থান করবে, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনে এবং আল্লাহর পথে যদি তারা চলতে অস্বীকার করে। এটা হলো তাদের প্রতি সবচেয়ে বড় ভীতির কারণ, সাবধানের কারণ, যে তারা আল্লাহর পথ থেকে যদি অন্য পথে চলে যায় তাহলে জাহান্নাম হবে তাদের চিরসঙ্গী। আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো তিনি মানুষকে আল্লাহর হুকুমেই তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, এবং সারা জীবন তিনি এই কাজটা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরপর আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন অন্য আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে দিনে হক সহকারে প্রেরণ করেছেন, যাতে অন্যান্য সমস্ত দিনের উপর ইহাকে বিজয়ী করতে পারেন। যে এই যে নবী, যে নবীকে তারা অস্বীকার করে, এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন
যে আল্লাহ তাআলাই এই নবীকে, এই রসুলকে হকের দিন সহকারে তিনি পাঠিয়েছেন, যাতে এই হকের দিন অন্যান্য সমস্ত ধর্মের উপর বিজয়ী হতে পারে। আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তোমাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবীকে তারা দেখেও বিশ্বাস করলো না, ঈমান আনলো না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিনের পর দিন তারা জ্বালাতন করলো, এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বদনসিব। যার সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে বারবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সেই নবী তাদের সামনে অবস্থান করার পরও, চলাফেরা উঠা বসা করার পরও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র দেখার পরও তারা আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহ রসুলকে বিশ্বাস করলো না, আল্লাহর পাঠানো কিতাবকে তারা বিশ্বাস করলো না। এরা হলো সবচেয়ে বড় হতভাগ্য। এবং তাদের এই অস্বীকারের ফলাফল যে কত কঠিন, যখন তারা চাক্ষুষভাবে দেখবে তখন তারা আফসোস করেও আর কোনো লাভ তাদের হবে না। এরপর আল্লাহ বলছেন যে যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। যে এই পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু তো আল্লাহর, তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন মালিক। অতএব যে তার এই মালিককে অস্বীকার করবে, রাত দিন মালিকের দেয়া সব কিছু তারা বুক ব্যবহার করবে, প্রতিটা শ্বাস প্রশ্বাস তো আমরা আল্লাহর হুকুমেই আমরা নেই আর গ্রহণ করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। তারপর যারা এই নিয়ামতকে অস্বীকার করবে তাদের মতো পাপী, তাদের মতো অবাধ্য আর কে হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আবারও তাদেরকে হুঁশিয়ার করার জন্য বলতেছেন যে আকাশ ও পৃথিবীর মধ্যে যা আছে সবই আল্লাহর। এর মানে মানুষের মালিকানায় তো কিছুই নেই, বরং আল্লাহ তাআলা মানুষকে যেটুকু দিয়েছেন দয়া করে সেটুকুই মানুষ বুক ব্যবহার করে। আবার আল্লাহ তাআলা যখন খুশি তখন তিনি তা ছিনিয়ে নেন মানুষের কাছ থেকে। মানুষ যদি সামান্য একটু চিন্তা করে তাহলে সে আল্লাহ সম্পর্কে খুব সহজেই সে বুঝতে পারে। যেমন দুই একটা এক্সাম্পল দিলেই আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। যে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনে আমাদের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে কিছু জিনিস আমাদেরকে দান করেছেন বুক ব্যবহার করার জন্য, খাওয়া দাওয়ার জন্য। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, মাছ, বিশাল বিশাল মাছ, এগুলো সব আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। প্রিয় বোনেরা আমার, একটু চিন্তা করুন, যে বিশাল গরুটা, যে বিশাল উটটা আমরা জবাই করে তার প্রতিটা মাংস, হাড্ডি, তার মাথার ব্রেন থেকে নিয়ে সবগুলো আমরা নানাভাবে মজাদার করে আমরা আহার করি। ওই গরুর লেজটা দিয়ে যদি সে আমাদেরকে একটা ধাক্কা দেয়, শুধু লেজ দিয়ে যদি বাড়ি দেয়, তাহলে আমাদের মতো 10 জন মানুষকে সে উড়াইয়ে দিতে পারে। এটা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমত, তিনি এতই দয়াবান যে তিনি মানুষের প্রতি এত উদার, এত করুণা, এত দয়া যে সবগুলা মানুষের অনুগত করে দিয়েছেন, যার ফলে মানুষ ইচ্ছা মতো, খুশি মতো সবগুলো সে জবাই করে খাওয়া দাওয়া করতে পারে। আবার আমরা দেখি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কিছু সৃষ্টি আছে যেগুলা দেখে তোমরা চোখ জুড়াও, আবার কোনো কোনো সৃষ্টি তোমরা নিজেদের মালপত্র বহনের জন্য, নিজেরা চড়ার জন্য ব্যবহার করো। যেমন ঘোড়া, হাতি, উট, ওইগুলো মানুষ কিন্তু বিশেষ করে মরু এলাকায়
উটকে বলে মরুভূমির জাহাজ। সেখানে উট দিয়ে ঘোড়া দিয়ে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করা, যাতায়াত করা, মালপত্র বহন করার কাজ এগুলো করে থাকে। তারপর আমরা দেখি যে সাপ, যেটা এত বিষধর সাপ, ওইগুলোও মানুষের এত কাজে লাগে যে কিছু সাপকে আমাদের দেশেও আমরা দেখেছি যে সাপ খেলার কাজে যারা সাপুড়ে তারা বাড়ি বাড়ি গিয়ে সাপ খেলা দেখায় এবং এর মাধ্যমে তারা জীবিকা উপার্জন করে থাকে। আবার বিষধর সাপের বিষ নিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, ওইগুলো দিয়ে ঔষধ ব্যবহার করা হয়। এইভাবে আল্লাহ তাআলার নিয়ামত আর সৃষ্টি নিয়ে যদি মানুষ সারা জীবন বলতে থাকে, লিখতে থাকে, তাহলে কিন্তু শেষ হওয়ার নয়। এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ধন্য করেছেন, কিন্তু ওই সাপের একটা সুবল মানুষ সহ্য করতে পারে না। হাতি যদি পা দিয়ে একটা লাথি দেয়, তাহলে 100 মানুষকে একসাথে সে পিষ্ট করে দিতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তিশালী প্রাণীগুলোকে মানুষের অনুগত করে দিয়েছেন, যেন মানুষ এগুলো বুক ব্যবহার করে, কাজে লাগায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহর আনুগত্য করে, রসুলের আনুগত্য করে এবং আল্লাহর দেয়া এই কিতাবকে তার বাস্তব জীবনে সে অনুকরণ করে নিজের জীবনে সে আমল করে উপকৃত হয়। ওটা মানুষের জন্যই লাভ, আল্লাহর কোনো আসে যায় না। সব মানুষ মিলে যদি আল্লাহর ইবাদত করে, তাহলেও যেমন আল্লাহর কিছু আসে যায় না। সবাই মিলে যদি আল্লাহকে অস্বীকার করে, তাতেও আল্লাহর কিছু আসে যায় না। এটা মানুষের জন্যই লাভ আর ক্ষতির কারণ। অতএব প্রিয় বোনেরা, আসুন আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, এ থেকে যেন আমরা সঠিক শিক্ষা গ্রহণ করি, আমরা আল্লাহর প্রতি আনুগত্য করি, রসুলের আনুগত্য করি এবং যে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের গাইড বুক হিসাবে, আমাদের হেদায়েতের আর বাণী হিসাবে, আমাদের জীবন চলার রুল রেগুলেশন হিসাবে, এগুলা যেন আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করে আমরা যেন আমাদের বাস্তব জীবনে, নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সন্তানের জীবনে, সামাজিক জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।